ডালাসের বিশ্বকাপ ভেন্যুতে বাংলাদেশের প্রথম অনুশীলন, জার্সি উন্মোচনে আনুষ্ঠানিকতা রাখেনি বিসিবি। ক্রিকেটার সংকটে অস্ট্রেলিয়া, প্রস্তুতি ম্যাচে খেলবে কোচিং স্টাফ। ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়লেন হোল্ডার। টি-20 বিশ্বকাপের জন্য অবশেষে উন্মোচিত হলো বাংলাদেশ দলের জার্সি। সোমবার রাতে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের জার্সি পরিহিত ছবি প্রকাশ করে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ। যদিও তা বিসিবির নিজের নয়, আইসিসির অনুষ্ঠান থেকে নেয়া। ঘূর্ণিঝড় রিমাল আতঙ্কের মাঝে সোমবার মধ্যরাতে দেখা মেলে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। অফিসিয়াল ফেসবুক পেজে একটা ছবি প্রকাশ করে দায় সেরেছে বিসিবি। যদিও ক্রিকেটের যারা খোঁজখবর রাখেন তারা আগেই দেখে ফেলেছিলেন নতুন জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল নম্বরসহ শরীফুলের বিশ্বকাপ কিট। বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ নিয়ে স্টার স্পোর্টসের প্রোমোতেও দেখা গিয়েছিল এক ঝলক। তাই চমক নেই, আনুষ্ঠানিকভাবে উন্মোচনের প্রয়োজনও মনে করেনি বিসিবি। তবে ডালাসে মিডিয়া ডে ছিল বাংলাদেশের, আইসিসি কার্যক্রমে অংশ নিয়েছে দল। সেখানকার ফটো সেশনের ছবিটাই তাই দর্শকদের খোরাক মিটিয়েছে ক্রিকেট বোর্ডের মাধ্যমে। মিডিয়া ডের ভিডিওগুলো একের পর এক প্রকাশ করছে আইসিসি। ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে সাকিব শান্তদের। ব্যাটে স্বাক্ষর করেছে পুরো দল, কথাও বলেছেন। টাইগারদের বিশ্বকাপ ভাবনা ধীরে ধীরে জানিয়ে দেবে নিয়ন্ত্রক সংস্থা। বরাবরের মতো জার্সিতে সবুজের প্রাধান্য, পুরোটাতে ডোরাকাটা বাঘের ছাপ, কাঁধে লাল রঙের ছটা, মাঝে সাদা রঙে বাংলাদেশ লেখা, তার উপর বিসিবি ও বিশ্বকাপ লোগো। বিশ্বকাপ জার্সি সব সময় আগ্রহের কেন্দ্রে থাকে দর্শকদের, বিতর্ক পিছু ছাড়ে না। তবে এবার তুলনামূলক কম, যদিও দলের প্রতি প্রত্যাশা কমাটাও তার মূলে, যার কারণে জার্সি যেমনই হোক ভালো খেলার কথাই বলছেন বেশিরভাগ ক্রিকেট প্রেমী। তবে কেউ কেউ ঢিলেঢালা কলার ও ডিজাইনের সমালোচনা করছেন। সাধারণ দর্শকরাও সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ দলের প্লেয়ার এডিশন জার্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিক্রির প্রচারণা। দ্বিপাক্ষিক সিরিজ শেষে এবার বিশ্বকাপ মিশন শুরুর পালা বাংলাদেশের, যার শুরুটায় প্রতিপক্ষ সেই যুক্তরাষ্ট্র, যাদের সঙ্গে এবার হবে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। হারের শিক্ষা মূল বিশ্বকাপে কাজে লাগবে বলে জানিয়েছেন তানজিদ হোসেন তামিম। তবে দুর্বলতা মেনে বিশ্বকাপে যাওয়া 15 সদস্যের স্কোয়াডকে দেশের সেরা মানছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে হিউস্টন থেকে ডালাসের পথে বাংলাদেশ দল। সিরিজ হারের কষ্ট বা লজ্জা থাকলেও সঙ্গী হয়েছে শেষ ম্যাচের দাপুটে পারফরমেন্স। অপেক্ষায় সেই যুক্তরাষ্ট্র, এবার বিশ্বকাপ পর্বে ঢুকে যাবার পালা। অপেক্ষায় আরেকটি প্রেইরি স্টেডিয়াম, এবারেরটা গ্র্যান্ড প্রেইরি। মঙ্গলবার সেখানেই প্রথম প্রস্তুতি ম্যাচ। সিরিজে বাজে ব্যাটিংয়ের পরও সেরা ব্যাটার তাওহিদ হৃদয়, তানজিদ তামিমরা। বোলিংয়েও মোস্তাফিজ এক ম্যাচের পারফরমেন্সে হয়ে গেছেন সেরা বোলার। সিরিজ হারে মন খারাপ হলেও জীবন যেমন থেমে থাকে না, তেমনি পরাজয় থেকেই প্রস্তুতির শক্তি খুঁজছেন দলের ওপেনার আর কনিষ্ঠ সদস্য। আমার কাছে মনে হয় যে এই হারা জেতা দুইটাই আসলে প্রিপারেশনের ভিতরেই রাখাই ভালো। এখানে পজিটিভ নেগেটিভ দুটা জিনিসই হয়েছে আমাদের, যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে হারিয়ে প্রমাণ করতে চায় এই ফরম্যাটে কেউই ফেভারিট নয়। বিশ্বকাপে কেউই ফেভারিট নয়, তারই প্রমাণ এই সিরিজ। যে কোনো দল যে কোনো দিন জিততে পারে। নেটে প্র্যাকটিস করাচ্ছে, ম্যাচ খেলা অনেক ভালো। বাংলাদেশ অবশ্য পরাজয়ের জন্য কোনো কিছুকেই অজুহাত দাঁড় করাতে চায় না। অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি, প্রিপারেশন নিতে পারছি। আমরা আসলে প্রথম দুইটা ম্যাচে আমাদের যে প্ল্যান ছিল, আমরা যে প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি নাই। সবাই যখন ব্যর্থতা আর হতাশার বৃত্তে বন্দী, তখন সেরা 15তে আস্থা রাখা ছাড়া আর কি উপায় সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিনের? এই ফরম্যাটে বাংলাদেশের পিছিয়ে থাকার কঠিন সত্যটাও তুলে ধরলেন সাবেক প্রধান নির্বাচক। এখন যে 15 জনের স্কোয়াড দিয়েছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো সুতরাং এখানে কারণে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। 3 ম্যাচ খেলে হিউস্টন চেনা হয়ে গেলেও অচেনা ডালাস আর নিউ ইয়র্ক অপেক্ষায় বাংলাদেশের জন্য। মূল ম্যাচের আগে দুটোই হয়ে যাবে চেনা। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট কোহলি। আইপিএল এর ধকল কাটাতে ছুটিতে আছেন এই ভারতীয় ক্রিকেটার। শঙ্কা আছে হার্দিক পান্ডিয়াকে নিয়েও। স্ত্রী নাতাশার সাথে বিচ্ছেদের পথে এই অলরাউন্ডার। গুঞ্জন সত্যি হলে মোট সম্পদের 70% হারাবেন হার্দিক পান্ডিয়া। এদিকে ভারত পাকিস্তান ম্যাচের জন্য বিশ্বের 6 শহরে ফ্যান জোনের ব্যবস্থা করেছে আইসিসি।
আইপিএল এর ধকল থেকে এবার একটু হলেও মুক্ত টিম ইন্ডিয়া। প্লে অফে খেলতে হয়নি বিশ্বকাপের অধিকাংশ ক্রিকেটারকে। যে কয়জন খেলেছেন ফাইনালের আগেই বাদ পড়েছেন। তাই তো ক্রিকেট থেকে কিছু সময় দূরে আর পরিবারের সাথে কাটাতে পেরেছে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা। শনিবার রাতে দেশ ছেড়েছে মেন ইন ব্লু। রোহিত, ঋষভ, সিরাজ, কুলদীপ সহ বেশিরভাগ ক্রিকেটারই প্রথম বহরে ছিল। বাদ যায়নি হেড কোচ রাহুল দ্রাবিড় সহ কোচিং স্টাফের বাকি সদস্যরা। তবে বিরাট কোহলি, সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়া দলের সঙ্গী হননি। ব্যক্তিগত কারণে দুবাই গেছেন স্যামসন, ছুটি কাটাচ্ছেন বিরাট। দুজনই দেরিতে দলের সাথে যোগ দিবেন। 1 জুন বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে অনিশ্চিত এ দুই ক্রিকেটার। তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে শঙ্কা একটু বেশি। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সাথে বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতীয় অলরাউন্ডার। আর তা সত্যি হলে হার্দিকের 70% সম্পদের মালিক হয়ে যাবেন এ সার্বিয়ান মডেল ও তার পুত্র সন্তান। বিশাল অঙ্কের সম্পদ বাঁচাতে আর বিচ্ছেদের আইনি জটিলতা কাটাতে কত সময় লাগবে হার্দিকের তা কেউ জানে না। এত বড় মানসিক ধাক্কার পর বিশ্বকাপে তার পারফরমেন্স নিয়েও সন্দিহান ভারতীয়রা। तो ये है भारत का रतन और ये पाकिस्तान का अल्ताफ। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আয়োজনের শেষ নেই আইসিসির। চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ভিআইপি টিকেটের দাম উঠেছে সর্বোচ্চ $20,000। অতিরিক্ত খরচ করে যারা এই ম্যাচ উপভোগ করতে পারবেন না তাদের জন্য ফ্যান জোনের ব্যবস্থা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। নিউ ইয়র্ক, টেক্সাস, দিল্লি, রাওয়ালপিন্ডি এমনকি এজবাস্টন ও জোহানেসবার্গেও থাকবে ফ্যান জোন, যেখানে সরাসরি ম্যাচ দেখানোর পাশাপাশি চলবে ডিজে মিউজিক। 9 ভেন্যুতে হবে টি-20 বিশ্বকাপ, 6টি ওয়েস্ট ইন্ডিজ এবং 3টি যুক্তরাষ্ট্রে, যার মধ্যে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি সবচেয়ে বেশি আলোচিত। 34,000 আসনের এই মাঠটি তৈরি হয়েছে মাত্র 5 মাসে। বাকিগুলোরও আছে নিজস্ব ইতিহাস। বিশ্বকাপের ধারাবাহিক আয়োজনে আজ জানবো ভেন্যুগুলোর গল্প। 20 দেশের টুর্নামেন্ট, একদিক থেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আগে কোনো বিশ্বকাপে এতগুলো দেশ অংশ নেয়নি। ম্যাচ সংখ্যায়ও ছাড়িয়ে গেছে অন্য সব আসরকে। তবে সবচেয়ে বেশি আলোচিত যুক্তরাষ্ট্রকে নিয়ে। প্রথমবারের মতো অংশগ্রহণের পাশাপাশি আয়োজক হিসেবেও আত্মপ্রকাশ করেছে বিশ্বের শক্তিধর দেশটি। এবার 9 ভেন্যুতে হবে টি-20 বিশ্বকাপ, যার 3টি মার্কিন মুলুকে। তার মধ্যে আবার সবচেয়ে বেশি আলোচনায় নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। মাত্র 5 মাসে প্রস্তুত করা হয়েছে অস্থায়ী কাঠামোর এই ভেন্যু। আসন সংখ্যা 34,000। ভারত পাকিস্তান মহারণ সহ আসরের দ্বিতীয় সর্বোচ্চ 8টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।